নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের বাড়ির বাগান থেকে বিভিন্ন রকমের বেগুন তুলে চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি খেতে ভীষণ ভালো হয়। তো চলুন বন্ধুরা, আগে বেগুন তুলে নেওয়া যাক। এই একটা লম্বা বেগুন হয়েছে, শোলা বেগুন। শেষের সময়, তাও টুকটুক করে হচ্ছে। এই একটা বেশ কটা বেগুন আছে আবার। কোনটা? আপনারা তো এতক্ষণ বাড়ির বাগান থেকে বেগুন তোলা দেখলেন। তো কি কি বেগুন তুলেছি সেটাই দেখুন। আমি আর মা মিলে তুলেছি। এখানে দেখুন ছোট ছোট কাটা বেগুন, এটা একটু অন্য রকমের বেগুন। এগুলো একটু এরকম ছোট সাইজেরই হয়, আর এই বেগুনগুলো একটু বড় হয় আর কচি অবস্থাতেই খেতে বেশি ভালো লাগে। সাথে এরকম লম্বা লম্বা কালো শোলা বেগুন নিয়েছি। এই বেগুনগুলোকে শোলা বেগুন বলে। এখানে 3 রকমের বেগুন আছে। বেগুনগুলো দেখুন এরকম, যেহেতু ছোট, দু ফালি করে কেটে ধুয়ে নিয়েছি। সাথে একটা মিডিয়াম সাইজের আলু খোসা না ছাড়িয়ে এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে দেখুন বন্ধুরা, এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। আজকে আমি এই রেসিপিটি চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছ আগে থেকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছের মধ্যে, দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা কারা কারা বেগুন এইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। চিংড়ি মাছগুলো মাখা হয়ে গেছে। এবারে এদিকে দেখুন, শুকনো কড়াইয়ের মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর কিছুটা গোটা জিরে আমি এই শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব। আর এই ভাজা মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে রান্নার শেষে ব্যবহার করব, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে জিরে আর তেজপাতা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়াইতে সর্ষের তেল দিলাম। রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি করতে পারেন। আর চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভাজবো, তবে খুব বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিচ্ছি, আর রান্নাটা খুবই কম তেল মশলাই করছি, আশা করি দেখলেই বুঝতে পারবেন। ফোড়নে দিলাম গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো বন্ধুরা আমি খোসা না ছাড়িয়ে দিয়েছি, আর খোসা না ছাড়িয়ে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আলুটা ভালো করে ফোড়নের সঙ্গে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিতে তেল মশলা বেশি হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর বেগুনটা কিন্তু আমি আজকে ভেজে রান্না করব না। কি করে করছি দেখতে থাকুন। কাঁচা লঙ্কা ঝালে রান্না করব, তাই চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। ঝাল আপনারা বুঝেই দেবেন। তো ভালো করে কিছু সময় আমি ভেজে নেব। এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একবারেই দিলাম, আর কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার হবে না বন্ধুরা। তো ভালো করে কিছু সময় ভেজে নিচ্ছি। তো আপনাদের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তো আলু ভালো করে ভাজা হয়ে গেছে। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলুটা ভালো মতো সেদ্ধ হচ্ছে।
ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়েছি। তো আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবারে এখানে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আর বেগুন এইভাবে ঝোলে দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে, তাও আবার বাড়ির বেগুন। আপনারা একবার ট্রাই করতে পারেন, বাজারের কেনা বেগুন দিয়েও কিন্তু এরকম ঝোলে দিয়ে রান্না করতে পারেন, খেতে অপূর্ব হয়। আর বেগুনের পুষ্টিগুণটাও কিন্তু বজায় থাকে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আর বেগুনগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়ে এসেছে না। রান্নাটা যতটা না সাধারণ, খেতে কিন্তু ততটাই অসাধারণ হয়। তো বন্ধুরা, আমি অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীরটা বেশ কিছুদিন ধরে ভীষণই খারাপ। তো ইউটিউবের একটা রুলস আছে, তো সেটা মেনে বেশ কিছুদিন পরে আমি আবার আজকে ভিডিও দিচ্ছি। তো আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দেখুন বন্ধুরা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, দেখেছেন। এবারে জিরে আর তেজপাতা ভেজে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। আর এই ভাজা জিরে তেজপাতার গুঁড়োটা দিলে এই তরকারিটা খেতে অপূর্ব হয় বন্ধুরা। আপনারা তো অনেকে অনেক রকমভাবেই করেন, তবে আমি বাড়িতে কিভাবে চিংড়ি মাছ দিয়ে বেগুনের তরকারিটি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই একটি সাধারণ ঘরোয়া একটি রান্না, আর খেতেও ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আর গরমে তেল মশলা যতটা কম খাওয়া যায় ততটা কিন্তু ভালো। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, দেখুন বেগুনগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন বন্ধুরা। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি এতটা সময় ধরে দেখার জন্য। আপনারা সকলে আমার পাশে থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তবে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।